আমরা একটি বিপ্লবী বাংলাদেশে আজকে অবস্থান করছি। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 5ই আগস্টের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবে। কিন্তু আজকে 8 মাস পেরিয়ে গেল, এই সরকারকে যদি আমরা প্রশ্ন করি গণহত্যার বিচারের অগ্রগতি কত দূর, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারে না। মাঝে মাঝে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিডিয়ার সামনে এসে বলে, হ্যাঁ আমাদের বিচার কাজ চলছে। কিসের বিচার কাজ? কচ্ছপের গতিতে আপনারা বিচার কাজ করবেন আর আমরা কি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবো? এটা তো হতে পারে না। এদেশের মানুষের আকাঙ্ক্ষা এই সরকার চেয়ারে বসার প্রথমেই এই খুনি গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করার কথা। আমরা বিপ্লব জনক দোকান সিরিয়াতে বলেছি, ক্ষমতার চেয়ারে বসেই সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদের ফাঁসির কাজটা তারা ঘুমিয়েছিল। আর ওরা ক্ষমতার চেয়ারে বসে হানির প্রতিবাদ দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কতিপয় উপদেষ্টার এপিএস 1000 কোটি টাকার অলরেডি মালিক বনে গেছে। পেপার পত্রিকায় আসে নাই, কেন আসে না জানেন? যাতে পেপার পত্রিকায় নিউজ না হয় এই জন্য তথ্য মন্ত্রণালয় নিজের পকেটে রাখছে। মিডিয়াগুলোকে বলে দিয়েছে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না। আচ্ছা বলেন তো ভাই, তথ্য মন্ত্রণালয় হুমকি দেয় কারো এই স্পর্ধা আছে নিউজ করার? এই কাজগুলো আজকে হচ্ছে। আওয়ামী লীগের প্রশ্নে এই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিন ধরে আছে বিএনপি চাই না, বিএনপি পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের প্রশ্নে। এখন আর জুজুর ওই খেলা দেখানোর সুযোগ নেই। আমরা জানি তলে তলে একটা নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা এবং ফুলিয়ে ফাটিয়ে লালন পালন করার জন্য এরা আওয়ামী লীগকে জিয়ে রেখেছে। তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এরা। নানান জায়গায় দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট দলে নতুন দল আওয়ামী লীগের কর্মীদের নিয়মিত তাদেরকে ইয়ে করাচ্ছেন। এই হচ্ছে রাস্তার আন্দোলন। আজকে জুলাই আহতরা এখনো রাজপথে তারা আন্দোলন সংগ্রাম করছে। কেন? এই সরকারের প্রথম দায়িত্ব ছিল ক্ষমতার চেয়ারে বসে এই আন্দোলন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আজকে সরকারকে প্রশ্ন করলো 20 জন আহতকে বিদেশে পাঠাতে পারে নাই কেন? রাষ্ট্রে কি টাকার অভাব? কেন বিদেশে পাঠাতে পারলো না? এই কথাগুলো বললে তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাই বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। অনেকেই বলে আপনারা খালি নির্বাচন করেন। আগে তো তার নির্বাচন তো লাগবেই। আমরা তো বলি নাই সংস্কার ছাড়া নির্বাচন। আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। এটা এদেশের মানুষের দাবি, রাজনৈতিক দলগুলোর দাবি, এটা একক কোনো দলের দাবি নয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হত্যাকর্তা তারাই। অথচ জেনে ইউনূসের নেবে খুনি হাসিনা মামলা দিয়েছিল, আমলাই তার পক্ষে বিক্ষোভ করেছি, প্রতিবাদ করেছি। আজকের এই নব্য বিপ্লবীরা সেদিন জন্মাই নেই। আর এরা এখন দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র হত্যাকর্তার মালিকানা নাকি থাকেন। তো যাই হোক, এসব প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যাবে না। তাই আমরা স্পষ্ট করে বলছি, জনগণের যে দাবি, জনগণের যে অঙ্গীকার, সেটা অবশ্যই পূরণ করতে হবে, সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।